শুরু করছি সম্বন্ধন ও চিত্রণ ইউনিট 1-এর সম্বন্ধন ও চিত্রণ পোর্শনের 4th অধ্যায় ত্রিকোণমিতিক বৃত্তীয় বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ। ক্লাস 12-এর জন্য খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার করলে পার্ট 1টা মোটামুটি কভার হয়ে যায়। তবুও পরেগুলো দরকার, সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব এবং এই সূত্রগুলো সামনে যতগুলো ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন করব খুব কাজে লাগবে। তো শুরু করছি। প্রথম হচ্ছে আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে এখান থেকে বলতে পারি থিটা ইকুয়াল টু দাঁড়াবে সাইন ইনভার্স এক্স। এটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ইনভার্স আমরা জানি ইনভার্স মানে এক্স ইনভার্স, বীজগণিত ইনভার্সের মধ্যে বৃত্তীয় পার্থক্য। এক্স ইনভার্স মানে আমরা জানি 1/x, কিন্তু সাইন ইনভার্স নট ইকুয়াল টু 1/sin x। তাহলে এখানে এটা নিয়ে খুব গন্ডগোল হচ্ছে। সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু আমরা লিখবো 1/sin x, না, সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তখন এখান থেকে আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স কিন্তু একটা কোণকে বোঝাচ্ছে, তাই না? থিটা মানে একটা কোণ, তাহলে সাইন ইনভার্সের মানটা কোণ। সাইন থিটা ইকুয়াল টু এক্স, এক্স মানে একটা ভ্যালু, এর একটা নির্দিষ্ট মান বেরোবে, একটা নিউমেরিক্যাল ভ্যালু বেরোবে। কিন্তু সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন ইনভার্স এক্স হয়, তাহলে সাইন ইনভার্সটা এটা হচ্ছে একটা কোণ বেরোবে। অবশ্যই আমরা যদি বীজগণিত ইনভার্স মনে রাখি, তাহলে এক্স ইনভার্স ইকুয়াল টু জানি 1/x, কিন্তু সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল টু 1/sin x। বুঝতে পারলে? দেখো আমরা বলতে পারি সাইন ইনভার্স সাইন এক্স তার ইনভার্স যদি বলি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/sin x। এটা তাহলে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু সাইন ইনভার্স এক্স নট ইকুয়াল টু 1/sin x বা সাইন অফ এক্স ইনভার্স যদি বলি, তাহলে এটা হয় সাইন 1/x। এক্স ইনভার্স মানে এটাও টুকরো পাল্টাবে, 1/x হবে। কিন্তু সাইন ইনভার্স এক্স কখনোই 1/sin x এর বিপরীত না, এটা খুব লক্ষ্য রাখতে হবে। ঠিক বাকিগুলোর ক্ষেত্রে একই। কস থিটা ইকুয়াল যদি আলফা হয়, তাহলে থিটা ইকুয়াল টু হবে কস ইনভার্স আলফা, ঠিক আছে। সাইন আর কসের এই মানটা সংঘাত হয় -1 লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু 1-এর জন্য। কারণ আমরা জানি সাইন থিটা মান 1, আমরা ক্লাস 11-এ জেনে এসেছি -1। সাইন থিটা সবচেয়ে ছোটো মান হচ্ছে -1, সবচেয়ে বড়ো মান হচ্ছে কত? 1। এবার যদি আমি সাইন থিটা ইকুয়াল যদি এক্স ধরি সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে -1 লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু কত? সাইন ইনভার্স এক্স। এই যে এক্স এর মানটা হবে -1-এর চেয়ে বড়ো, 1-এর চেয়ে ছোটো, ঠিক আছে। ঠিক একই নিয়মে কস ইনভার্সের ক্ষেত্রে একই থাকে, -1-এর চেয়ে বড়ো হতে হয়, 1-এর চেয়ে ছোটো হতে হয়। ট্যান আর কট আমরা জানি ট্যান আর কট এক্সের সমস্ত বাস্তব মানের জন্য তো সত্য পাওয়া যাবে। তাহলে ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স, এই এক্সের মান যে কোনো বাস্তব সংখ্যা হলেই চলে। আর দুটো পড়ে থাকছে সেটা হচ্ছে একটা সেক ইনভার্স এক্স আর একটা হচ্ছে কোসেক ইনভার্স এক্স, তাই না? এই ক্ষেত্রে কসেক এক্সের মানটা হতে হয় 1-এর চেয়ে বড়ো, কারণ আমরা জানি সেকের মান কোস আর কসেকের মান সবসময় 1-এর চেয়ে বড়ো হয়। এখানে আমাদের মুখ্য মান বের করতে বলে, আমি সেটা নিয়ে পরে আসছি। তাহলে আমি সারমর্ম দাঁড়াচ্ছে কি, সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে উল্টাভাবে বলতে পারি এক্স ইকুয়াল টু হবে সাইন থিটা। তাহলে কস ইনভার্স আলফা ইকুয়াল টু যদি থিটা হয়, তাহলে এখান থেকে বলতে আলফা ইকুয়াল টু কস ইনভার্স টু পরে এগুলো হয়ে যাবে কস থিটা। তাহলে আমি এবার সূত্র দিকে যাচ্ছি, ঠিক আছে। 1 নম্বর, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়। কস অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়। বাকি ত্রিকোণমিতির 6টা ফাংশন আছে। ট্যান অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু হবে এক্স।
কট অফ কট ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হবে, সেক অফ সেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স, কোসেক অফ কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়, সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়, কস অফ কস ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স হয়, ট্যান অফ ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু, এবং বাকি ছটা ক্ষেত্রে প্রযোজ্য। বুঝতে পারলে? 2 নম্বর, সাইন ইনভার্স সাইন থিটা সমান থিটা হয়, সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু থিটা। ঠিক আছে, কিন্তু বাকি ত্রিকোণমিতির ক্ষেত্রে আগে ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল টু কত দাঁড়াবে? থিটা। কস ইনভার্স কস থিটা ইকুয়াল টু থিটা, সেক ইনভার্স সেক থিটা ইকুয়াল টু থিটা। বুঝতে পারলে? নেক্সট 3 নম্বর সূত্র। 3 নম্বর সূত্র খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে সাইন ইনভার্স মাইনাস এক্স। সাইন ইনভার্স মাইনাস এক্স হয়, সাইন মাইনাস থেকে যখন বর্জন করতে এখানে হয়ে যাবে, তাহলে সাইন ইনভার্স মাইনাস বর্জন, সাইন ইনভার্সটা মাইনাস বর্জন করে দেয়, তাহলে সাইন ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস সাইন ইনভার্স এক্স, কোসেক ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু হবে মাইনাস কোসেক ইনভার্স এক্স, ট্যান ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস কট ইনভার্স এক্স, সাইন কসেক ট্যান কট, এই ইনভার্সগুলো মাইনাস তারা বর্জন করে দেয়, শুধু পড়ে থাকছে দুটো। কে একটা হচ্ছে কস ইনভার্স মাইনাস এক্স, আর একটা হচ্ছে সেক ইনভার্স মাইনাস এক্স। সাইন কোসেক ট্যান কট ভালো করে লক্ষ্য রাখো, সাইন কোসেক ট্যান কট এদের ইনভার্সের ক্ষেত্রে মাইনাসটা বর্জন হয়ে যায়, ট্যান আর কস আর সেক এদের ক্ষেত্রে ভুল বলুন, সাইন কোসেক ট্যান এদের ক্ষেত্রে মাইনাসটা বর্জন হয়ে যায়, কিন্তু বাকি যে 3টা পড়ে থাকে কট ইনভার্স আর কস ইনভার্স সেক ইনভার্স, তাই তো, এদের ক্ষেত্রে পাই মাইনাস আগে বের করে, পাই মাইনাস কট ইনভার্স এক্স, পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস সেক ইনভার্স এক্স। মনে রাখবে সাইন কোসেক আর ট্যান, সাইন ইনভার্স কোসেক ইনভার্স আর ট্যান ইনভার্স, সাইন ইনভার্স কোসেক ইনভার্স ট্যান ইনভার্স এরা মাইনাসটাকে নর্মালি বর্জন করে দেয়, কস ইনভার্স কট ইনভার্স আর কোসেক ইনভার্স সেক ইনভার্স, কট ইনভার্স কস ইনভার্স আর সেক ইনভার্স এরা পাই মাইনাস আকারে বর্জন করে। ঠিক আছে, এটা খুব কাজে লাগবে। নেক্সট, সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি কসেক ইনভার্স 1/x। তাহলে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হয় কোসেক ইনভার্স 1/x, ঠিক উল্টা নিয়ম। কোসেক ইনভার্স এক্সকে লিখতে পারি সাইন ইনভার্স 1/x, তাই না? ঠিক, তাহলে বাকিগুলো কি, কস ইনভার্স এক্স সমান লিখতে পারবো সেক ইনভার্স 1/x, সেক ইনভার্স এক্স লিখতে পারবো কস ইনভার্স 1/x, ট্যান ইনভার্স সমান লিখতে পারবো কট ইনভার্স 1/x, আর কট ইনভার্স এক্স সমান লিখতে পারবো ট্যান ইনভার্স 1/x। কিন্তু এখানে কিছু কন্ডিশন আছে ট্যানের ক্ষেত্রে।
ঠিক আছে, ট্যান এর মান এখানে আমরা পজিটিভ ধরে এগিয়েছি। ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু হয় কট ইনভার্স 1/x, কখন যখন এক্স এর মানটা পজিটিভ, আর যদি নেগেটিভ হয় কট ইনভার্স 1/x মাইনাস পাই বিয়োগ করতে হয়। সেটা খুব ক্ষেত্রে প্রযোজনে তাই আমি এগোচ্ছি না ওটাতে। ঠিক আছে, আপাতত এটি জেনে রাখো, পরবর্তীতে অঙ্ক দরকার হলে আমি দেখিয়ে দেবো। নেক্সট প্রমাণ, এগুলো প্রমাণ খুব সহজ। আমরা ক্লাস 11 জানি সাইন থিটা ইকুয়াল টু 1/cosec থিটা জানি, তাই না? এবার যদি আমি ধরে নিই সাইন থিটা ইকুয়াল টু, যদি এক্স ধরে নিই, থিটা ইকুয়াল টু কী হবে? সাইন ইনভার্স এক্স। আবার কোসেক থিটা সমান আমরা লিখতে পারি 1/sin থিটা, মানে 1/x। তাহলে থিটা ইকুয়াল টু কসেক নিয়ে গেলে হয়ে যাবে কোসেক ইনভার্স 1/x। তাহলে থিটা দুটো মান, তাহলে এটা ইকুয়াল টু এটা প্রমাণিত। প্রমাণ খুব একটা পড়ে না, তবু দেখিয়ে দিলাম। পরের অঙ্ক, পরের সূত্র হচ্ছে কি, খুব কাজে লাগবে। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হয় π/2। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান হয় π/2। অবশ্যই এক্স এর মানটা হতে হবে -1-এর চেয়ে বড়ো, 1-এর চেয়ে ছোটো। ঠিক আছে, -1-এর চেয়ে বড়ো, 1-এর চেয়ে ছোটো হতে হবে। যেহেতু কস আর সাইনের রেঞ্জ এটা, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়। নেক্সট হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হবে π/2। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এখানে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হলেই চলবে। ঠিক আছে, ট্যান আর কটের ক্ষেত্রে এক্স এর মান যে কোনো বাস্তব সংখ্যা হলেই চলে। লাস্ট হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স। সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়। এখানে যেখানে মড এক্সের মানটা 1-এর চেয়ে বড়ো হতে হয়, মড এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 1। যেহেতু আমরা জানি সেকের ক্ষেত্রে এক্স এর মান পজিটিভ 1-এর চেয়ে বড়ো হয়, তাহলে সূত্র কী দাঁড়াচ্ছে? 3টা। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এখানে এক্স এর মানটা -1 থেকে 1-এর মধ্যে হতে হবে। দ্বিতীয় সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। এক্স এর মানটা যে কোনো বাস্তব সংখ্যা হলেই চলবে এখানে। আর তারপর হচ্ছে সেক ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়। তাহলে নেক্সট এই সূত্রগুলো ভালো করে লেখা হবে। ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে সূত্র হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x ইন্টু ওয়াই। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াইয়ের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x ইন্টু ওয়াই। এক্ষেত্রে অবশ্যই এক্স আর ওয়াইয়ের গুণফল 1-এর চেয়ে ছোট হতে হবে, কিন্তু যদি 1-এর চেয়ে বেশি হয়, এক্স আর ওয়াইয়ের গুণফল 1-এর চেয়ে ছোট হয়, বেশি হলে সূত্রটা পাই প্লাস আকারে লিখতে হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। যদি এক্স আর ওয়াইয়ের গুণফল 1-এর চেয়ে ছোটো হয়, তাহলে নর্মাল সূত্র ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x ওয়াই। কিন্তু এক্স আর ওয়াইয়ের গুণফল যদি 1-এর চেয়ে বেশি হয়, তখন সূত্রটা পাই প্লাস আকারে লিখব, পাই প্লাস ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 - x ইন্টু ওয়াই। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ সূত্র। মাইনাসের ক্ষেত্রে একই সূত্র, ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 + x ইন্টু ওয়াই। উপরেটা মাইনাস হয়ে যাবে, নিচেরটা প্লাস হয়ে যাবে। প্লাসের ক্ষেত্রে উপরেটা প্লাস, নিচেরটা মাইনাস। মাইনাসের ক্ষেত্রে উপরেটা মাইনাস, নিচেরটা প্লাস। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সূত্র কিন্তু হলো, এবং খুবই ব্যবহার আছে এর। তারপরে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই। সূত্র হচ্ছে সাইন ইনভার্স x ইন্টু √1 - y স্কোয়ার প্লাস y ইন্টু √1 - x স্কোয়ার।
সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান হয় সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আর যদি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স হয়, শুধু এখানটা মিডিলটা মাইনাস হবে। প্লাসের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে প্লাসই হয়, মিডিলের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে মিডিল হবে। তাহলে সূত্রটা যদি বলি সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স হয়, তাহলে উত্তর হবে সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। বুঝতে পারলে? কসের ক্ষেত্রে একই প্রযোজ্য। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স। যদি প্রমাণ দরকার পড়ে বই উদাহরণের আগে প্রশ্নটুকু তো দেওয়া আছে, নিজে দেখে নেবে, খুব সিম্পল, ক্লাস 11 থেকে করে দেওয়া। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স, আমরা জানি কস হবে এ প্লাস বি এর সূত্র, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক এই ক্ষেত্রে তাই প্রযোজ্য, সে কারণ সূত্রগুলি সেখান থেকে নিয়ে আসা। কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স হয় সূত্র, কস ইনভার্স এক্স ইন্টু ওয়াই, যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হয়ে যাবে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। cos inverse x plus cos inverse y equal to cos inverse x into y minus root over 1 minus x square into 1 minus y square। আর যদি এখানে মিডিলে মাইনাস থাকে, তাহলে এখানে মিডিলে হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে। তাহলে সূত্র কি দাঁড়াবে? cos inverse x মাইনাস cos inverse y সমান দাঁড়াবে cos inverse xy প্লাস, মাইনাস থাকলে প্লাস, থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, রুট ওভার 1 minus x square into 1 minus y square। বুঝতে পারলে? নেক্সট, এবার আমি যে সূত্রগুলো দেখাবো, ট্যানের সূত্র। ট্যানের 3টা সূত্র আছে এখানে, খুব গুরুত্বপূর্ণ সূত্র। টু ট্যান ইনভার্স এক্সের 3টা সূত্র আমি, ঠিক আছে, টু ট্যান ইনভার্সের 3টা সূত্র আছে। 1 নম্বর হচ্ছে সাইন দিয়ে, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। টু ট্যান ইনভার্স এক্স সমান হয় সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। যদি আমি কস দিয়ে দরকার পড়ে, তাহলে হয়ে যাবে কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। টু ট্যান ইনভার্সের সূত্র আর একটা, টু ট্যান ইনভার্স এক্স সমান লিখতে পারি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর যদি আমি ট্যান দিয়ে লিখি, তাহলে লিখতে পারি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কটা সূত্র দেওয়া আছে? 3টে। খুব গুরুত্বপূর্ণ সূত্র এই 3টা। অঙ্ক যখন আমি অবকলন বা সমাকলন করব, খুব অঙ্কগুলো আমি পাবো, সূত্রটা নিয়ে ইউজ করতে হবে আমাকে। তাহলে টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। টু ট্যান ইনভার্স এক্স সমান বলতে পারি কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর টু ট্যান ইনভার্স এক্স সমান বলতে পারি ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? নেক্সট, আমরা আর কিছু সূত্র জেনে রাখবো। এবং টু সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি আমি সাইন ইনভার্স 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। টু সাইন ইনভার্স এক্স সমান হয় সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা যদি আমি কসে কনভার্ট করি, তাহলে পাবো কস ইনভার্স 1 মাইনাস 2x স্কোয়ার। তাহলে টু সাইন ইনভার্সের 2টা সূত্র, যদি এর ব্যবহার খুব কম আছে অঙ্কের মধ্যে। টু সাইন ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর টু সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি আবার কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, 2x স্কোয়ার। একই নেমে টু কস ইনভার্স এক্স, এটা একটাই সূত্র, কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। টু কস ইনভার্স এক্স সমান লিখতে পারি কস ইনভার্স 2x স্কোয়ার মাইনাস 1। তাহলে এবার যাবো আমি 3 সূত্রতে। 3 সাইন ইনভার্স এক্স, সাইন 3 থিটার যেটা সূত্র ছিল সেখান থেকে নিয়ে আসে এগুলো। 3 সাইন ইনভার্স এক্স সমান হয় সাইন ইনভার্স 3x মাইনাস 4x কিউব। বুঝতেই পারছি এটা সাইন 3 থিটার সূত্র থেকে এসছে। 3 কস ইনভার্স এক্স, cos inverse 4x cube minus 3x। 3 sin inverse x সমান হয় sin inverse 3x minus 4x cube।
3 cos inverse x সমান হয় cos inverse 4x কিউব মাইনাস 3x। 3 tan inverse x সমান হয় tan inverse 3x মাইনাস x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। এই তিনটা হচ্ছে 3 সাইন ইনভার্স এক্স বা 3 কস ইনভার্স বা 3 ট্যান ইনভার্স, যেগুলো আমরা সাইন 3 থিটা কস 3 থিটা ট্যান 3 থিটা সূত্র ছিল সেখান থেকে তৈরি। ঠিক আছে, যদি প্রমাণ দরকার পরে বইয়ে সিম্পলি সোজা ভাষায় করে দেওয়া হচ্ছে, নিজেরাই দেখে নেবে। নেক্সট, এখানে খুব দুটো গুরুত্বপূর্ণ সূত্র দরকার। এক, সাইন ইনভার্স এক্স কে কস ইনভার্সে যদি কনভার্ট করি তাহলে লিখতে পারি কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি রুট ওভার সাইন ইনভার্স এক্সকে যদি আমি কসে নিয়ে যেতে হয় তাহলে আমি লিখবো কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর কস ইনভার্স এক্সকে যদি সাইন ইনভার্সে কনভার্ট করতে হয় তাহলে লিখতে পারি সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর কস ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র দুটো খুবই কাজে লাগবে। নেক্সট, এবার যেটা মোটামুটি এই সূত্রগুলো নিজেরা করবে। আর ত্রিকোণমিতি বৃত্ত অপেক্ষক যে ত্রিকোণমিতির 6টা রাশি আছে তাদের মুখ্য মানটা আমাদের জেনে রাখা দরকার। ঠিক আছে, আমাদের মুখ্য মান বের করার পরীক্ষা আছে, কিন্তু আছে। সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানটা হবে -π/2 থেকে বড়, যদি মুখ্যমানটা আমি আলফা ধরি -π/2 থেকে π/2 এর মধ্যে। সাইন ইনভার্স এক্স এর মুখ্যমানটা যদি বের করতে বলে তাহলে আমাকে বের করতে হবে যে মুখ্যমানটা থাক আলফা যদি ধরি ওকে, তাহলে তার মানটা বের করতে হলে আমাকে বের করতে হবে -π/2 থেকে π/2 এর মধ্যে। অবশ্যই এক্সের মানটা এখানে -1 থেকে 1 এর মধ্যে বলেছি আমি আগে। কস ইনভার্স এক্স, কস ইনভার্সের মুখ্যমান 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান পাই। কস ইনভার্স এক্সের মুখ্যমানটা হয় 0 থেকে বড় কিন্তু পায়ের চেয়ে ছোট, বুঝতে পারলে। ট্যান ইনভার্সের মুখ্যমান হয় -π/2 এর চেয়ে বড় কিন্তু π/2 এর চেয়ে ছোট। -π/2 এর চেয়ে বড়, π/2 এর চেয়ে ছোট। তারপরে কট ইনভার্সের মুখ্যমান হয় 0-র চেয়ে বড় কিন্তু পায়ের চেয়ে ছোট। কট ইনভার্স এক্সের মুখ্যমান হয় বের করতে বলে সে মানটা আমাকে 0 থেকে পায়ের মধ্যেই রাখতে হবে। তারপর হচ্ছে কোসেক ইনভার্স এক্স। কোসেক ইনভার্স আর সাইন ইনভার্স আর কি -π/2 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু π/2। লাস্টে হচ্ছে কি সেক ইনভার্স এক্স, এর মুখ্যমানটা হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু আলফা লেস দ্যান ইকুয়াল টু পাই। এই চিত্রটা মনে রাখতে হবে। এই জন্যই রাখতে হবে, আমাকে বলে দিল যে সাইন 7π/3 এর মুখ্যমান নির্ণয় করো। তাহলে আমার যেহেতু সাইন ইনভার্স আছে তাই আমাকে এইটুকু রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, -π/2 থেকে π/2 এর মধ্যে সে তার মানটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি তাহলে বাদ দিতে পারবো। নেক্সট, আর ক্লাস 11-এর ত্রিকোণমিতির সমাধানের সূত্র একটু জেনে রাখা দরকার। সাইন থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু হয় nπ ফর অল n বিলংস টু জেড, বাকিগুলোর ক্ষেত্রে একই প্রযোজ্য। সাইন থিটা ইকুয়াল টু যদি সাইন আলফা হয় থিটা ইকুয়াল টু হয় nπ প্লাস -1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। মিডিয়ার আরও দুটো সূত্র ছিল, লেখালাম না, দরকারই নয় বলো তো। কস থিটা ইকুয়াল টু যদি 0 হয় থিটা ইকুয়াল টু হয় 2n প্লাস 1 ইন্টু π/2 ফর অল n বিলংস টু জেড। কস থিটা ইকুয়াল টু যদি কস আলফা হয় থিটা ইকুয়াল টু দাঁড়াবে 2nπ প্লাস মাইনাস আলফা, আর ট্যান দিয়ে দুটো। ট্যান থিটা ইকুয়াল টু যদি 0 হয় থিটা ইকুয়াল টু হচ্ছে nπ। ট্যান থিটা ইকুয়াল টু যদি ট্যান আলফা হয় থিটা ইকুয়াল টু হচ্ছে nπ প্লাস আলফা। প্রত্যেকটা ক্ষেত্রে ফর n বিলংস টু জেড। ক্লাস 10-11-এর ত্রিকোণমিতির সমাধানে 6টা সূত্র দেখে রাখবে।
বুঝতে পারলে? তাহলে এই গেল মোটামুটি আমাদের বিপরীত বৃত্তি অপেক্ষকের সূত্রসমূহ। আমি পরের ভিডিওয় অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু সূত্রগুলো আমি বারে বারে বলছি, এই চ্যাপ্টারের সূত্রগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ আমাকে অবকলন বা সমাকলন করতে হলে এই সূত্রগুলো আমার আসবে এবং তার প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করার ফলে কী হয়? সূত্র প্রয়োগ করার ফলে অঙ্কগুলো ছোটো হয়। তাই এই সূত্রগুলো সবাই ভালোভাবে প্র্যাকটিস করবে এবং দেখবে বইয়ে দেওয়া আছে, ঠিক আছে? মুখ্য মানটা রেজিয়েন্টটা মনে রাখবে, তারপরে সূত্রগুলো দেখে রাখবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি যথারীতি পরের ভিডিও সেগুলো নিয়ে আলোচনা করে দেব। ধন্যবাদ।